হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুস দ্য সায়েন্স ক্লাসে। আজকের ভিডিও টপিক সরল যন্ত্র বা সিম্পল মেশিনের পার্ট 1 থিওরি। তাহলে স্টার্ট করছি আজকের ভিডিও। তাহলে প্রথমেই দেখে নিই আমরা যন্ত্র বা মেশিন কি, যার মাধ্যমে আমরা কোনো কাজ সহজভাবে করতে পারি, সেটাই হচ্ছে যন্ত্র। তাহলে যন্ত্রের ডেফিনিশন বা সংজ্ঞা কি হতে পারে? যে ব্যবস্থার মাধ্যমে আমরা কম বল প্রয়োগ করে বেশি পরিমাণে বাধা অতিক্রম করতে পারি, সেই ব্যবস্থাকেই বলে যন্ত্র। A machine is anything that reduces human effort. আর দেখো, এই সংজ্ঞায় যে বাধার অতিক্রম করতে পারি, যেই বাধার কথা বলা হচ্ছে, সেগুলি কি রকম টাইপের বাধা হতে পারে? এক হতে পারে অভিকর্ষজ বাধা, দুই হতে পারে কি ঘর্ষণজনিত কোনো বাধা, আর 3 নম্বর হতে পারে পদার্থের জাড্যজনিত কোনো বাধা। এবারে আমরা তাহলে দেখে নিই যে মেশিন বা যন্ত্র কয় প্রকার হতে পারে। তাহলে দেখো, মেশিন দুই রকম হতে পারে। প্রথম প্রকারে হচ্ছে কি শক্তি রূপান্তর ঘটে যায় সেই সব মেশিন, এগুলোকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স মেশিন, যেরকম ফ্যান, টিভি, মোটর, রোবট এটসেট্রা। আর এক রকমের যন্ত্র যা কিনা শক্তির কোনো রূপান্তর ঘটায় না, কিন্তু বিভিন্ন মাত্রার বলের বাধা অতিক্রম করে আমাদেরকে কম বল প্রয়োগ করে বেশি কার্য পেতে সাহায্য করে, সেই যন্ত্রকে বলে হচ্ছে সিম্পল মেশিন। এর উদাহরণ হচ্ছে যেমন স্ক্রু, পুলি, ইনক্লাইন প্লেন ইত্যাদি। তাহলে সরল যন্ত্রের সংজ্ঞা হিসেবে আমরা কি পেতে পারি? যে সমস্ত যন্ত্র সহজেই তৈরি করা সম্ভব এবং জটিলতা বর্জিত, তাদেরই সরল যন্ত্র বলে, এবং এই জাতীয় যন্ত্রে শুধুমাত্র যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয়। আর a simple machine is a tool, device or object with few moving parts that helps us to do work. তাহলে দেখো, খুবই কম মুভিং পার্টস থাকে এই সিম্পল মেশিনের মধ্যে, যেটা কিনা আমাদের কাজটাকে সহজ করতে সাহায্য করে। বেসিক্যালি আরো সহজভাবে বললে কি হয়, আমরা সিম্পল মেশিনের একটা স্থানে বল প্রয়োগ করি এবং অন্য স্থানে আমরা কিছু বাধাকে অতিক্রম করি সেই বল প্রয়োগ করে। তাহলে যেই স্থানে আমরা বল প্রয়োগ করি সেই বলকে প্রযুক্ত বল বা চেষ্টা বা এফর্ট বলা হয়, এবং যেই স্থানে আমরা কিছু বাধা অতিক্রম করি তাকে ভার বা বাধা বা লোড বলা হয়। এই প্রযুক্ত বলকে কি করি আমরা পি দিয়ে ডিনোট করি, এবং অতিক্রান্ত করি যেই বাধাকে, সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করি। নেক্সট আমাদের আরো দুটো জিনিস জেনে রাখতে হবে। এক হচ্ছে যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, এবং দ্বিতীয় হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কি। তো প্রথমে আমরা দেখে নিই যান্ত্রিক সুবিধা কি। যন্ত্রের দ্বারা যে সুবিধা পাওয়া যায় সেটাই হচ্ছে যান্ত্রিক সুবিধা। আর এটাকে যদি আরেকটু টেকনিক্যালি বলা যায় তাহলে কি, অতিক্রান্ত বাধা এবং প্রযুক্ত বলের অনুপাতকে যান্ত্রিক সুবিধে বলে। তো দেখো, যান্ত্রিক সুবিধাকে আমরা কিভাবে লিখতে পারি? অতিক্রান্ত বাধা বা ডাব্লিউ ডিভাইডেড বাই প্রযুক্ত বল বা পি। এবার দেখো, কোনো যন্ত্র থেকে আমি কি কম বল প্রয়োগ করে বেশি পরিমাণ বাধা অতিক্রম করতে চাই, তাহলে যান্ত্রিক সুবিধার মান কি হওয়া উচিত? একের বেশি হওয়া উচিত। মানে ডাব্লিউ যেহেতু গ্রেটার দ্যান পি হয়, তাহলে যান্ত্রিক সুবিধার মান কি হবে? একের বেশি হবে। কিন্তু যদি কখনো এর মান একের কম হয়ে যায়, তার মানে আমি কি বুঝবো? যন্ত্রে আমি সুবিধার থেকে অসুবিধা বেশি হচ্ছে, মানে আমি বেশি বল প্রয়োগ করছি, কিন্তু তার বদলে আমি কম পরিমাণ বাধা বা কম পরিমাণ কার্য পাচ্ছি যন্ত্র থেকে। আর এই যান্ত্রিক সুবিধার কোনো একক নেই, কারণ হচ্ছে এটি দুটি বলের অনুপাত, তাই জন্য এটি একটি সংখ্যা মাত্র। নেক্সট রয়েছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। এটা কি হয়? যন্ত্র থেকে প্রাপ্ত কার্য এবং যন্ত্রে প্রযুক্ত কার্যের যে অনুপাত, সেটাই হচ্ছে যন্ত্রের কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে আমরা শতকরা হিসেবে প্রকাশ করি। তাহলে যন্ত্রের কর্মদক্ষতা সমান সমান যন্ত্র থেকে যে প্রাপ্ত কার্যের পরিমাণ ডিভাইডেড বাই যন্ত্রে প্রযুক্ত কার্য ইন্টু 100%। এটাই হচ্ছে যন্ত্রের কর্মদক্ষতা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং নেক্সট ভিডিও টপিক আমি এখানে মেনশন করে দিলাম। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।